নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি কলকাতার পাইস হোটেলগুলোতে যে সমস্ত সবজির তরকারি পরিবেশন করা হয় সেই রকমই একটি সবজি রেসিপি আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজ আমি রান্না করব আলু বরবটি বড়ি দিয়ে মুখরোচক এই রেসিপিটি। গরম ভাত দিয়ে এই বরবটি আলুর এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগে। তাছাড়া কিন্তু রুটির সঙ্গে যদি আপনারা ট্রাই করতে চান, রুটির সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। তো এখানে আমি আলু আর বরবটিটাকে কেটে নিয়েছি। তো বরবটিটা দেখুন একটু লম্বা লম্বা রেখে কেটে নিয়েছি, আর এই আলুটাকে কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি একটা মশলা তৈরি করব। তো মিক্সার জারের মধ্যে এখানে 1 ইঞ্চি আদা টুকরো করে দিয়ে দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে একটা টমেটোকে ফালি করে দিয়ে দিয়েছি। আর এর সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন এখানে 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে 1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সামান্য পরিমাণ একটু জল দিয়ে একটা স্মুথ আমি পেস্ট তৈরি করে নেব। এরপর আমি রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপরে একটা কড়াইতে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার ওই গরম তেলের মধ্যে 1 মুঠো মতো বড়ি ছেড়ে দিয়ে বড়িটাকে বেশ লালচে করে ভেজে নেব। বড়ি ভাজার নিয়মটা হচ্ছে তেলটাকে কিন্তু খুব ভালো করে আগে গরম করে নিতে হবে, তারপরে গরম তেলের মধ্যে বড়িটাকে দিয়ে এরকম অনবরত নাড়াচাড়া করতে করতে বড়িটাকে দেখবেন একসময় বেশ লালচে রং ধরে এসেছে। তো সেই সময় বড়িটাকে নামিয়ে নিতে হবে। আর বড়িটাকে যদি তেলের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বড়িটা তেলটা টেনে নেবে। তো অনেক সময় আপনারা বলে থাকেন যে ভাজার সময় বড়িটা তেল টেনে নেয়। তো এইভাবে করে দেখবেন একদমই কিন্তু তেল থাকবে কড়াইতে, একদম কতটা পরিমাণ তেল রয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আমি 1/2 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে আমি জিরে ফোড়ন দিয়েছি, তবে আপনারা যদি এখানে জিরের যে কালো জিরে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা দিতে পারেন। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে দিয়ে মিনিট 2-3 নাড়াচাড়া করে বেশ লালচে করে একটু ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর এখানে কেটে রাখা আলু আর বরবটিটাকে দিয়ে দিচ্ছি। তো আমি আলু আর বরবটিটাকে দিয়ে খুব ভালো করে সময় ধরে আলু বরবটিটাকে কিন্তু রান্না করার আগে একটু ভেজে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এটাকে আলাদাভাবে ভেজে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। আমি ডাইরেক্ট এইভাবে করে একটু ভেজে নিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো আলু আর বরবটিটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে দেখুন খুব ভালো করে আলু বরবটিটাকে ভেজে নিয়েছি। এরপর আমি যে মশলাটা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। তো দেখুন মশলা পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার এই মশলার সঙ্গে আলু আর বরবটিটাকে খুব ভালো করে একদম কষিয়ে নিতে হবে। তো আমি এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। এবার দেখুন বেশ কিছুটা সময় ধরে মশলার সঙ্গে বরবটির আলুটাকে কষিয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো মতো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখুন আলু বরবটিটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 3-4 জন্য একটু রেখে দেবো। এতে দেখবেন কিন্তু আলুগুলো বরবটিগুলো অনেকটা কিন্তু নরম হয়ে যাবে। এবার মিনিট 4 পর এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন খুব ভালো করে কিন্তু এটা কষানো হয়ে গেছে, আর চারদিক থেকে কিন্তু তেল ফুটতে শুরু করেছে। তার মানে বরবটি আলুটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালো মতো কষানোটা হয়েছে। তো দেখুন এরকম শুকনো শুকনো মতো করে কিন্তু এটাকে একদম কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেব। তো এখানে আমি খুবই সামান্য পরিমাণ জল দেবো, যেহেতু আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি আগে। অলরেডি কিন্তু আলুটা আর বরবটিটা সেদ্ধ হয়ে এসেছে অনেকটাই। তো খুবই সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটু। এরপর হাই ফ্লেমে মিনিট 2-3 মতো একটু ফুটিয়ে নেব। তো এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করেছি। অনেকে চিনিটা পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। তো যারা পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন। এরপর ফুটিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে আমি মিনিট 4-5 মতো ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি। মিনিট 5 পর আমি এবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি দেখে নেব। এবার যে বড়িটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। বড়িটা কিন্তু আগে দেবো না। বড়িটা যদি আগে দিয়ে দিই তাহলে কিন্তু ঝোলের সঙ্গে ফুটে গিয়ে বড়িটা বেশ নরম হয়ে থাকবে, সেক্ষেত্রে কিন্তু ভেঙে ভেঙে যাবে। তো বড়িটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে, নামানোর ঠিক আগের মুহূর্তে। এরপর বড়িটা দিয়ে মিনিট 3-4 মতো আবার একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার মিনিট 4 পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখে নেব।
দেখুন রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। একটু এইভাবে একটু মাখা মাখা করে একটু অল্প অল্প ঝোল ঝোল মতো রেখে কিন্তু নামাতে হবে। আর বড়ি কিন্তু অলরেডি ঝোল টেনে নেবে। তো রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। আর এরকম একটু ঝোল ঝোল মতো রেখে কিন্তু নামাতে হবে। তো দেখুন রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। তো দেখুন বন্ধুরা, এই কলকাতার পায়েস হোটেলে যে ধরনের তরকারি রান্না করা হয় তার মধ্যে আমি একটা রেসিপি শেয়ার করলাম। এইভাবে আলু বরবটি দিয়ে বড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।